আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি হলো শুক্রবারের ভিডিও। তো আমার ছেলের মাদ্রাসা বন্ধ। এই শুক্রবার দিনে সকল মাদ্রাসা, স্কুল, তারপরে সকল চাকরিজীবী স্থান সব কিছুই বন্ধ থাকে। কিন্তু দেখবেন কি গৃহিণীদের কোনোই বন্ধ নেই। তাদের কিন্তু নিয়মিত যেরকম কাজকর্ম থাকে সেরকমই কাজকর্ম করেই যেতে হবে। দেখা যায় কি এই বন্ধের দিন মানে শুক্রবার আর বেশি কাজকর্ম থাকে, মানে অনেক অনেক কাজকর্ম তখন ঠেলে ঠেলে বের হয়। তো প্রতিদিনের মতন সকাল সকাল উঠে সকালের নাস্তাগুলো রেডি করে আমরা খেয়ে দিয়ে কিন্তু মা ছেলে একটু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। আমার ছেলের জমানো সব পাঞ্জাবিগুলা একটু ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু আজ শুক্রবার, কালকে থেকে তো আবার মাদ্রাসায় যেতে হবে। আর আমার শাশুড়ি মা মাসকাবাড়ির টুকটাক অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য বাজারে গিয়েছে। আমাদের এই ছোট সংসারে টুকটাক যাবতীয় যেগুলো দরকার হয় সব কিছুই আমার শাশুড়ি মা কিনে নিয়ে আসে। আমি যেহেতু এই বাজারঘাট করা সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই, কিভাবে কি কিনতে হয়, কি করতে হয় সেগুলো আমি ভালো করে জানি না। যার কারণে আমাদের সংসারের সকল আর কি যাবতীয় কেনাকাটাগুলো আমার শাশুড়ি মাই করে। আর আমার যদি কোনো কিছু দরকার হয় মানে টুকটাক, সেগুলো আমি নিজেই কিনি। তো খুব তাড়াতাড়ি আমার শাশুড়ি মা সকাল সকাল একদম বাজার করতে চলে গিয়েছে। তো আমার ছোট বাবাটাও কিন্তু ঘুমিয়ে গিয়েছে, যার কারণে আমি চিন্তা করলাম যে আজকে যা রান্না করব সেগুলো একটু গুছিয়ে নিই। তো আজকে রান্না করব লাল শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, এবং তেলাপিয়া মাছ ভুনা করব। কথা বলতে বলতে এই পর্যায়ে একটা কথা আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসে গিয়েছেন, দয়া করে আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটির কোনো জায়গায় যদি একটু ভালো লেগে যায় তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন। তো এদিকে আমার পেঁয়াজ কোটা, তারপর রসুন কোটা হয়ে গেছে। তারপরে আমি মাছটা কুটে নেব। আমি মাছটা মূলত আমার শাশুড়ি মা আস্তা রেখেছিল ফ্রিজে। এই তেলাপিয়া মাছটা না সে আস্তা রাখতে পছন্দ করে। আমার শাশুড়ি মা মাছটা ভালো করে কুটে ময়লাগুলো ফেলে দিয়ে তারপরে এগুলো আস্তে আস্তে ফ্রিজে রেখেছিল। শুধু এই তেলাপিয়া মাছ না, আমার শাশুড়ি মাকে আমি কখনো ইলিশ মাছ কুটে ফ্রিজে রাখতে দেখিনি। সে সবসময় ইলিশ মাছটা আস্তায় রেখেছে ফ্রিজে, তাহলে নাকি ইলিশ মাছের মানে স্বাদটা নষ্ট হয় না বেশি। তো আমার টুকটাক কাজকর্ম অনেকে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে আমার শাশুড়ি মা বাজার থেকে চলে এসেছে। দুদিন আগে গ্যাস ফুরিয়ে গিয়েছিল, তো একটা সিলিন্ডার গ্যাসও নিয়ে এসেছে। ছোট বাচ্চা যে ঘরে আছে সেই ঘরে এরকম গ্যাস যদি না থাকে, গ্যাস যদি ফুরিয়ে যায় তাহলে কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। তো আমার মা টুকটাক যে বাজারগুলো এনেছিল সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের ঘরে মূলত ফার্মের মুরগি, পাঙ্গাস মাছ এটা কিন্তু থাকা চাই, যেহেতু আমার বড় ছেলের পাঙ্গাস মাছ এবং মুরগির মাংস ছাড়া একদম চলে না। আর আমার শাশুড়ি মা সবসময় এই মুরগিটা এবং পাঙ্গাস মাছটা বাজার থেকে নিয়ে আসবেই, কারণ এগুলো তো কাছাকাছি সবসময় পাওয়া যায় না। আর একটা কথা, এই যে পাঙ্গাস মাছ আর এই যে ফার্মের মুরগির মাংস রান্না করলে আমার শাশুড়ি মা এক পিছু খাবে না। আমার শাশুড়ি মূলত ফার্ম জাতীয় সকল মাছ, তারপরে মুরগি এগুলো খায় না। তো সে মূলত দেশি মাছ খায়। এই দেশি মাছ মূলত আমরা গ্রামে পেয়ে যাই, টুকটাক সচরাচর সবসময় পেয়ে যাই। যখনই পেয়ে যাই তো তখনই সাথে সাথে কিনে ফেলি। তো কথার ফাঁকে ফাঁকে সব কিছু দেখিয়ে দিয়েছি। টুকটাক যা যা বাজার করেছে মাসকাবাড়ি আর কি, যা যা দরকার টুকটাক সব কিছুই নিয়ে এসেছে। আর আমার শাশুড়ি মা কিন্তু সেদিনকার কোনো কাঁচা বাজার করেনি, মানে টুকটাক তরকারি যেগুলো দরকার সেগুলো আনেনি, কারণ আমার শ্বশুর আসার কথা ছিল। মানে কারণটা হচ্ছে কি, যে আমার শাশুড়ি যদি তরকারি নিয়ে আসে দেখা যাবে কি সেই সেম তরকারি আমার শ্বশুর আব্বা আবার নিয়ে আসবে, যার কারণে মা কোনো কাঁচা সবজি আর কি আনেনি। মা আরও কয়েকটা জিনিস এনেছিলেন। আচার রাখার জন্য কাঁচের একটা বয়াম এনেছিল, আর সরিষা দানা, সরিষার তেল, সিরকা, এই আর কি আচার বানানোর টুকটাক জিনিসও এনেছিলেন। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধা অনুযায়ী ভিডিওটি দেখতে পারবেন।
আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং ভালো মন্দ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।